খালি না রাজপথ, ক্ষমতা না জনতা। নির্বাচন মানেই হিসাব নিকাশ, কিন্তু এই হিসাবের বাইরেও একদল ভোটার থাকেন যারা কোনো নির্দিষ্ট দলের স্থায়ী ভোট ব্যাংক নন। শেষ মুহূর্তে তাদের একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো নির্বাচনের ফলাফল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এদের বলা হয় সুইং ভোটার। প্রশ্ন হতে পারে, এদের সুইং বলা হয় কেন? উত্তর সহজ হলো, তারা কাকে ভোট দিবেন সে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন। এই ধরনের ভোটারদের সুইং ভোটার বলা হয়ে থাকে। এমন ভোটাররা সাধারণত এক এক নির্বাচনে এক এক দলকে ভোট দেন। তাদের অবস্থান স্থির নয় বলেই তারা সুইং ভোটার। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর শুরুতে যখন দলভিত্তিক রাজনীতি খুব শক্তিশালী ছিল, তখন মানুষ বংশ পরম্পরায় একই দলকে ভোট দিত। কিন্তু সময়ের সাথে সাথেই একদল সচেতন ভোটার তৈরি হয়, যারা প্রার্থীর গুণাগুণ বা ইস্যু দেখে ভোট দেওয়া শুরু করেন। পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোই ঠিক করে দেয় কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। বাংলাদেশে কি সুইং ভোটার আছে? উত্তর হলো হ্যাঁ। বাংলাদেশের প্রেক্ষাপটে 2001 এবং 2008 সালে নির্বাচনের দিকে তাকালে এর প্রমাণ পাওয়া যায়। 2001 সালে প্রধান দুই জোটের ভোটের পার্থক্য ছিল মাত্র 1% কম, অথচ 2008 সালে আওয়ামী লীগ একাই পায় 48% ভোট। অর্থাৎ এই বড় একটা অংশ ছিল সুইং ভোটার, যারা ইস্যু ভেদে তাদের মত পরিবর্তন করেছেন। তবে আগামী 2026 সালের নির্বাচনে সুইং ভোটারের গুরুত্ব আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। কেন? প্রথমত, গত 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে একটি বড় প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। আগামী নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা হবে প্রায় 5,56,00,000, যা মোট ভোটারের 43% বেশি। এই বিশাল তরুণ গোষ্ঠী হতে পারে আগামী নির্বাচনের গেম চেঞ্জার। দ্বিতীয়ত, 5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক মেরুকরণ বদলে গেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তাদের বিশাল একটি ভোট ব্যাংক এখন সুইং ভোটার হিসেবে কাজ করবে। তারা শেষ পর্যন্ত কাকে বেছে নেবে তা এখনো অনিশ্চিত। সুইং ভোটাররা রাজনৈতিকভাবে অজ্ঞ নয়, বরং তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। তারা দেখেন কাকে ভোট দিলে দেশ নিরাপদ থাকবে, কার কাছে তার স্বার্থ সংরক্ষিত হবে। ফাতেমা শিলু, সময় সংবাদ।